নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তার জন্য আমরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেশি মুরগি প্রায় 700 গ্রাম মতো। এবার সবার প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করার মধ্যেই কিন্তু মাংসটা কেমন হবে সেটা নির্ভর করে 50% মতো। তাই সবার প্রথমে আমরা দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে বাটা আর 2 টেবিল চামচ মতো ধনে বাটা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি বাটা মশলাটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসে। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। এই টক দইটা দেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে যায় আর মাংসটাও কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। আপনারা চাইলে এই টক দইটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তারপর দিয়ে দেব 3 বড় টেবিল চামচ মতো সরষের তেল। মাংসে কিন্তু অবশ্যই আপনারা সরষের তেল ব্যবহার করবেন। এই সরষের তেলটার কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে, যেটা মাংসের মধ্যে খুব ভালো লাগে। এই সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাংসটাকে মেখে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো, যাতে করে মাংসের ভেতরে সব ফ্লেভার ভালো করে মিশতে পারে। অন্যদিকে আমি মাংসের জন্য নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু, এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন, পরিমাণ অনুযায়ী লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আর নিয়ে নিয়েছি এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে দুভাগে পেঁয়াজ ব্যবহার করব। প্রথমে আমরা এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ, লঙ্কা আর রসুনের। তারপর আধ ঘন্টা পর মাংস রান্না করার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, ও তাতে দিয়ে দিয়েছি 2 বড় টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা এখন আমি একটু কমই দিয়েছি, কারণ আমি কিন্তু আগে মাংসটা ম্যারিনেট করার সময় অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম। প্রথমে আমরা আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, যাতে করে আলুর ভিতর নুনটা ভালো করে ঢুকতে পারে। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই আলুটা ভাজার সময় কিন্তু প্রায় 70% মতো কুক হয়ে গেছে। তারপর সেই তেলে দিয়ে দেব 3টে তেজপাতা আর কিছু গোটা জিরে। তারপর দিয়ে দেব 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি এখানে দুভাগে পেঁয়াজ ব্যবহার করব। প্রথমটা আমি ব্যবহার করছি এভাবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন 3 থেকে 4 মিনিট ভাজার পর কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছে। তারপর আমরা দিয়ে দেব এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কিন্তু আমি সাথে সাথে সব মশলাগুলো দিয়ে দেব না। প্রথমে আমি মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, যাতে করে একটা মুরগির মাংসে কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আর এটা খেতেও কিন্তু ছিবড়ে লাগবে না। প্রথমে যদি এভাবে ভেজে নেওয়া যায় মাংসটা ভাজার সময় কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ মতো, দিয়ে মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে মাংসটা। তারপর দিয়ে দেব আমরা এখানে একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সব মশলাগুলো দিয়ে মাংসটাকে কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। মাংস কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না, তাই কষানোটা খুব ইম্পর্টেন্ট। মাংসটাকে এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, আর দিয়ে দিয়েছিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর আগেও 2বার মাংসটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম, যাতে মাংসটা কড়াইয়ের সাথে লেগে না ধরে। মাংসটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি, তাই আরও কিছুক্ষণ 5 মিনিট মতো কষিয়ে নেব।
5 মিনিট পর দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। মাংসের মধ্যে কিন্তু এখন কোনো এক্সট্রা জল নেই। মাংসের মশলাগুলো কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা দেব ভেজে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে, যাতে করে মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকতে পারে। মিশিয়ে নেবার পর তারপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটুকু গ্রেভি খেতে পছন্দ করেন। আর মাংসের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা পরিমাণে পাল্টে যায়, তাই অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে, এবার প্রায় 10 মিনিট মতো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন। 10 মিনিট পর ঝোলটা একটু শুকিয়ে আসলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মাংসের ঝোল।